তীব্র দাবদাহে সবচেয়ে বেশি কষ্ট করছে পুলিশের ট্রাফিক বিভাগ। তাদের কথা বিবেচনা করে আগামীতে ট্রাফিক নিয়ন্ত্রণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার এস মেহেদী হাসান। রোববার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে অননুমোদিত ও অবৈধ স্টিকারযুক্ত যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পুলিশ আসলে শুধুমাত্র আইন প্রয়োগের, ট্রাফিক আইন প্রয়োগের বিষয়টি করে থাকি। তথাপি আমি বলছি, যদিও এটি আমাদের এখতিয়ারাধীন নয়, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এবং ট্রাফিক সিস্টেম পরিকল্পনা সম্পূর্ণ অন্য সংস্থা করে থাকেন। তারপরেও বলছি, আপনি দেখেছেন যে গুলশান 2 সার্কেলে একটি এআই ক্যামেরা বিশিষ্ট একটি সিগন্যালিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওটি উত্তর সিটি কর্পোরেশন ওটি পরিচালনা করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। অচিরেই আমাদের সঙ্গে এটি ইন্টিগ্রেশন হবে। তার পাশাপাশি আরও কিছু ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এটি স্থাপন করা যায় কিনা সেটি বিষয়ে এখনও কার্যক্রম চলমান রয়েছে। এ সময় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, এটি আমাদের দাপ্তরিক কাজেরই অংশ। তারপরও ইদানিং আমরা এই বিষয়ে জোর দিয়ে কাজ করছি। ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যদিও এটি আমাদের খুব প্রাত্যহিক কাজেরই অংশ। তথাপি এই বিশেষ অভিযানের আওতায় এগুলো আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় 3000-এর অধিক এই অবৈধ বা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ডিএমপির পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান বলেন, ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত 2000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা আমরা ডাম্পিং করেছি। ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের কিন্তু ট্রাফিক বিভাগের সকল সদস্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে প্রায় 2000-এর অধিক আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশা ডাম্পিং করেছি।